এরা জীবন এটার বাংলা, নবীর বাংলা করে না। নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ ইংরেজিতে বলে। না, বার্তাবাহক হলো রসুল শব্দের অর্থ, আর নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ। হে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ ডাকতেছে ইয়া ও হে আইয়ুহান নবী, হে আমার গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থই গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ। আর কিয়ামত শব্দের অর্থই হচ্ছে পুনর্জন্ম, জন্মান্তর বাদ। রসুল শব্দের অর্থ হচ্ছে যে বার্তাবাহক, বার্তা যিনি মেসেঞ্জার। এখন এইটা হইল বস্তু জগতের রসুলেরকে বোঝানো হয়েছে, কিন্তু দর্শনগত অর্থ হইল রসুল শব্দের অর্থ হলো মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত মহাপুরুষ, তিনিই হচ্ছেন রসুল। এল্লে কইছে রজুল শব্দের অর্থই পুরুষ, রাজ্জা, রাজ্জা থেকে রসুল, বুঝছেন? এই জন্য বলে শেবা মানে বুড়া, রাজ্জা মানে পুরুষ, বুজুরা মানে বাচ্চা, এই যে লেদা বাচ্চা, বুঝছেন? আরবি এই বিষয়গুলো আমাদেরকে তো বাংলা ছাড়া বোঝানো সম্ভব না। তাইলে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে ওয়ালা উকসিমু বে নফসে লাওয়ামা, আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইছে। আল্লাহ কোরআনের মধ্যে অনেকবার কসম খাইছে। আল্লাহ ওই শহরের কসম খাইছে, আল্লাহ তিন এবং জৈতুনের কসম খাইছে, আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইছে। আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইল কেন? আল্লাহ কেন নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার কসম খাইল না? লাওয়ামার কেন? নফসের মানে প্রাণ, প্রাণের স্তর আছে। প্রাণের স্তর কয়টা? কোরআন বলতেছে যে প্রাণের স্তর নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা। হ্যাঁ, আবার আরেকটা আছে স্তর নফসে ওয়াহিদা, এটা হলো নফসের স্তর। হ্যাঁ, আবার নফস কি? নফসের ভাগ আছে অনেক। এই নফসের ভাগকে আমাদের সমাজে বাউলদের মধ্যে ভুল আছে। তারা কি করে? রুহের ভাগ করে, রুহের 5 ভাগ করে। এই যে রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, তারপর আরেকটা জানি কি কয়, এরকম 5 ভাগ করে। কিন্তু এটা রুহের ভাগ না, এইটা হলো নফসের ভাগ হবে। কারণ রুহের কোনো ভাগ নাই, রুহের কোনো স্তর নাই। রুহ স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যখন একটা মানুষ এবং জিনের নফসের নিকটে সুপ্ত রূপে, বীজ রূপে থাকেন, তখন সেই রূপটাকে বলা হয় রুহ। আল্লাহ যখন এই রু রূপে থাকেন, তখন মানুষ আল্লাহর মেসেজ পায় না। যখনই মানুষ নফস থেকে খান্নাসকে তাড়ায়, তখন এই রূহ সে প্রকাশিত হইয়া রব রূপ ধারণ করেন। বীজরূপী রূহ সে রব রূপ ধারণ করেন, প্রকাশিত বিকশিত হইয়া। তখন বলে হে আমার হাবিব, আপনার রব বলিলেন। বুঝছেন? এখন নফসে হাইওয়ানি আছে, জানোয়ারের নফস আছে না? নফসে ইনসানি, মানুষের নফস আছে। নফসে সাজারা মানে গাছের নফস, সাজারা মানে গাছ, উদ্ভিদ, এদের নফস। তো এইভাবে নফসের অনেক স্তর আছে। এই যে বাবা জাহাঙ্গীর কইরা দেখাইছে যে নফসের স্তর আছে। এখন যারা নাকি বলে যে রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে জামাতি, রুহে নাবাতি, এরকমভাবে 5 ভাগ দেখায়, তখন এবং কিতাব বলে হালাইছে পীর সাহেবরা, এই মোটা কিতাব। তখন হ্যাঁ গো, ভুলটা যখন ধরানো হয়েছে, তাহারা ভুলটা না শুধরায় উল্টা করে। কিন্তু কোরআন দর্শন পড়েন, কোরআনের মধ্যে রুহের কোনো বহু বচন নাই, রু এক বচন। নফসের বহু বচন আছে। নফসের বহু বচনকে কোরআনের ভাষায় বলা হয় আনফুস। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নফস এক বচন, নফসের বহু বচন হলো আনফুস। আর রুহের কোনো বহু বচন নাই, রুহ, রুই। বুঝছেন? এজন্য নফস সৃষ্টি করা হয় আর রু ফুৎকার করা হয়, রু নিক্ষেপ করা হয়। তানাজ্জালু মালাইকাতি ওয়ার রুহ, তানাজ্জালু আমরা নাজিল করি মালাইকাতির সমস্ত ফেরেশতাদের, ওয়া রুহ এবং রুহকে।
রু নাজেল হয় সূরা কদর। আবার আল্লাহ কইতেছে ওয়ানুফাক্তু মিন রুহি উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। কেন সেজদা করো? ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমা হতে রু ফুঁকে দিলাম, রু নিক্ষেপ করে দিলাম আদমের মাঝে। রু নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা। নফসকে সেজদা দেওয়া জায়েজ নাই, নফসকে সেজদা দেওয়ার হুকুম নাই, মানুষকে সেজদা দেওয়ার হুকুম নাই, মানুষকে সেজদা দেওয়া হুকুম সারা কোরআনে কোথাও নাই। সেজদা দিতে হবে ওই মানুষের মাঝে যে জাত রূপে রব সমাসীন, সেই রূকে। এই জন্য রসুলকে সেজদা দেওয়া ফরজ, আদমকে সেজদা দেওয়া ফরজ। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই, এটা হলো বাটপারি কথা। এই যত সাধু সন্ন্যাসী মৌলবী মুন্সিরা তাজিমি সেজদা, সব বাটপার, এক নাম্বারের বাটপার। এগিনেই গোলা করছে। সেজদায় একটাই, সেজদায় একটাই, সেইটা হলো কি? এবাদতের দাসত্বের সেজদা। আর সেই সেজদা কই করবেন? আদমকে। আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই, ওলিয়ে কামেলকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই। এবাদতের সেজদাই করতে হবে ওলিয়ে কামেলের মধ্যে, ওলিয়ে কামেলের মধ্যে, রসুলের মধ্যে। তাজিমি মাজিমির ইগিনে কোনো সেজদাই নেই, এখানে ফক কইরা কথা। ওরা কয় ডরের ঠেলায় কয়, ঠেলায় কয়, অজ্ঞতার থেকে কয়। আবার সেজদারে 5 ভাগ করে, এই করে হেই করে। হ্যাঁ, বাপেরে কত ভাগ করে। কয় প্রকার পিতা, এই যে পীরেরে বাবা কৌকে দলিল ঠেইলা টাইনা লয়ে হে। আশ্চর্যের বিষয়, এত ঢেলা ঢেলির কি আছে? তুই আমারে দেখা মাটিতে পাটিতে যায় না মাঝে কোনো হানে সেজদা দেওয়ার হুকুম আছে না। আল্লাহ নিজে বলছে যে সেজদা দিবা আমাকে, আল্লাহকে, আল্লাহতে সেজদা দিবা। আল্লাহতে সেজদা দেওয়া ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার হুকুম নাই। তা আল্লাহতে যদি সেজদা দিতে হয় তা আপনি মাটিতে কেন দিচ্ছেন? সেজদা তোম আল্লাহতে দিবেন। তো সেজদা কখনোই মাথা নত করাকে বলা হয় নাই, সেজদা কখনোই মাথা নতকে বলা হয় নাই। সেজদা কখনোই দেহের হয় না, মাথার হয় না। সেজদা দিতে হয় অন্তরের, সেজদা দিতে হয় মনের, সেজদা দিতে হয় কলবের, কলবকে সেজদা দিতে হবে। সেজদা দিতে হয় জ্ঞানের, জ্ঞানের মাথার, এই দেহের মাথার না। কারণ দেহের মাথা তৌহিদে বাস করে, দেহের মাথা মুসলমান। দেহের মাথার মধ্যে শয়তান নাই, শয়তান থাকে হইল অন্তরের মধ্যে। শয়তান মিশা থাকে জ্ঞান বুদ্ধির মধ্যে, এই দেহের মাথায় না। এর জন্য দেহের মাথায় সেজদা আপনি করলেও পারেন, না করলে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান। কিন্তু মূল সেজদা হচ্ছে অন্তরের, জ্ঞানের, অহংকারের সেজদা। অহংকার যখন উঠবে তখনই সেজদা দিতে হবে। কোথায়? আদমের কদমে, আদমের মধ্যে। আদম যা বলে তাহাই মানতে হবে। আদম যাহা বলে ওইটা মানার নামই সেজদা। আদম যাহা করে ওইটা করার নামই সেজদা। আদম যাহা বলে ওইটা শোনার নামই সেজদা। এর জন্য আল্লাহ বলছে আমার রসুল যা করে তা কইরো না, আমার রসুল যা বলছে সেইটা করো। এর লেগে রসুলের হুকুম মানা আতা আত, আর রসুলের মতো করা এটা হলো বাগাবাদ। রসুলের হুকুম মানা এটা হলো আপনার আত্তাবিউনি, অনুসরণ করা। রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে, রসুলকে অনুকরণ না। সমাজ এখন কি করছে জানেন? রসুলকে অনুসরণ বাদ দেয়, রসুলের অনুকরণ শুরু করছে। রসুল যা বলছে সেইটা না কইরা, রসুল বলছে মিথ্যা বলল না, এখন মিথ্যা সবাই কয়। রসুল বলছে চুরি চামারি বাটপারি লুচ্চামি কইরো না। রসুল বলছে কম করি মিলায়ও না জিনিসপত্রের মধ্যে, ওজনে কম দিও না, হারাম খাইও না। কত উপদেশ দিছে, এগিনে সব কি করে? মানে না। কিন্তু রসুল যা করছে, রসুল দাড়ি রাখছে। এখন বাঙালি আমরা মুসলমান দাড়ি রাখি, রসুল টুপি পরছে, রসুলের মতো টুপি পরে, রসুল পাঞ্জাবি পরছে, রসুলের মতো পাঞ্জাবি পরে। এটা হলো অনুকরণ, অনুসরণ না। অনুসরণ হলো রসুল যা করছে সেইটা করা। এখন কি হয়েছে যে রসুল 4টা বিয়ে করতে হয়েছে সুন্নাত। হ্যাঁ, 9টা পর্যন্ত করা যায়, আল্লাহ রসুল করেছেন। কিন্তু কোরআন যে কয়ে দিয়েছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, জীবনে আমার রসুল একটা কথা বলে নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর রসুল একটা কথা কয় নাই। তাহলে যেই রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই, তাহলে সমস্ত বিবাহগুলো আল্লাহ রসুল আল্লাহর ইচ্ছায় করছে। তা মৌলবী, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে 4টা হাঙ্গা করছেন, এই হাঙ্গাটি আপনি কার ইচ্ছায় করছেন? আল্লাহর ইচ্ছায় না আপনার খায়েশের ইচ্ছায়? কোন তো দিহি। হ্যাঁ, আল্লাহ আপনারে
যদি হাঙ্গা করবা কয় তা আপনার ঘরে এইরকম এই যে তুরাম খা জন্ম নিল গে, হ্যাঁ, সব জালিম সিং জন্ম লইছে ঘরের ভিতরে, একটাও মুমিন নাই, জালিম সিং সব। আল্লাহর ইচ্ছা বিয়া করছেন না নিজের খায়েছে? কোরআন বলতেছে, হে মুমিন মুমিনা, তোমরা এখন বিবাহ বন্ধন আবদ্ধ হও, তোমাদের লজ্জায় স্থানকে উত্তেজিত করো। এই মুমিন আর মুমিনা যখন মিলন করবে তখন ওই ঘর থেকে নেক সন্তান পয়দা হবে, আল্লাহর ওলি আগমন করবে, কারণ দুইটাই পবিত্র। ওখানে আপনি খাইছেন, লাগাইছেন নিম গাছ, উন্ধেছেন আঙ্গুর, কাম হইব? অসতের ঘর থেকে অসতী জন্মাইব, জানুয়ারের ঘর থেকে জানুয়ারি জন্মাইব, অসতের ঘর থেকে মুমিন আইব না, জানুয়ারের ঘর থেকে জানুয়ারি বেরিব। আমরা হিসাব মিলাইব এবে। আমরা কি অন্তরের খবর জানি কারো? আমরা তো অন্তরের খবর জানি না, আল্লাহ অন্তরের খবর জানে। এর জন্য সেজদা যে করব, সেজদা একটাই হুকুম। কোরআনে যে সেজদা বলছে, সেজদা সেইখানে দুইটাই স্তর আছে। একটা হইল এই আল্লাহর সমস্ত যে সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর সেফাতের মাঝেও সেজদায় রত। আর এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সে হইল মানুষ, সে আল্লাহর জাতের মধ্যে সেজদায় রত। এর লেগে আদমরে যেই পর্যন্ত সেজদা না করব ওই পর্যন্ত কেহই মুমিন হইতে পারবো না। যে কালামটা গাইল না বাবা, যে মুড়ি দিয়াই নাই, যে মুড়ি দিয়াই নাই সে কি নামাজ পড়ব? হ্যাঁ, নামাজ তো পড়বো। নামাজ শব্দের অর্থ কি? নামাজ ফার্সি শব্দ, নামাজের আরবি হইল সলাত, বাংলা হইল যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা। এই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটা প্রথমে কার সাথে? প্রথমেই হচ্ছে আপন রসুলের সাথে। রসুলের সাথে সংযোগ যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে। কারণ তুমি তো আল্লাহর সেজদা করবা, তুমি তো আল্লাহ দেখো নাই, আল্লাহ জানো না, আল্লাহ কথা কয় না তোমার সাথে, আর তোমার কথা আল্লাহ শুনে না। তাইলে তুমি দেখছো কারো? তোমার মাঝে আছে কি? রসুল। তুমি কথা শুনছো যে সেজদা করণ লাগবো, ইমান আনন লাগবো, নামাজ পড়ন লাগবে, কিনা সব শুনছো রসুলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে হনো নাই। আগে রসুলের লোকে করো। আবার আল্লাহই কইতে সেই রসুল আর আমি আলাদা না। সূরা মারিজের মধ্যে, এই সূরা নেসার মধ্যে এর লেগা দয়াল লালন সাইজি বলছেন যে যিনি মুর্শিদ তিনিই রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ইহা লালনে না কয় গো, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। কোরআন কোথায় কইতেছে? সূরা নেসার 150, 51, 52 নম্বর আয়াতটা যদি কেউ পড়ে, ওয়াইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা ইচ্ছা করে, মনে মনে এরাদা করে, আইয়ুফারিকু ভাগ করে, বাইনাল্লাহে, বাইনা মানে মধ্যে, আল্লাহে আল্লাহর মধ্যে, ওয়া এবং রসুলিহি রসুলের মধ্যে, উলাইকা হুমুল তাহারাই হইল কাফেরুনা হাক্কা, মানে 100% কাফের, 100% কাফের যারা কয় আল্লাহর রসুল আলাদা। যিনি মুর্শিদ তিনিই রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআন কয়। অনেক পীর সাহেব নিজেই জানেন না, কামেল পীর সাহেব, যে হ্যাঁ নিজেই রসুল, হ্যাঁ রসুলের কাছে দূর পারে, হ্যাঁ বুঝেই নেই রসুলের ভেদ কি। প্রত্যেকটা ওলিয়ে কামেল একজন আল্লাহর রসুল। আল্লাহ নিজে কইছে যে ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, যে আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনার জন্য। প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা ভাষায় আল্লাহর রসুল আছে, আল্লাহ সবসময় পাঠাইছে। এবং আল্লাহ এমনিও বলতেছে যে আমি রসুল না পাঠাইয়া, যেই পর্যন্ত আমি জাতির মধ্যে এই ভাষায় রসুল না পাঠাই, আমি যেই পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় আনবো না। তাহলে আমাগো বাংলা ভাষায় আমার রসুলকে, আমি বাঙালি, আমার ভাষা বাংলা, আমাকে বুঝাইতে হইলে বাংলায় বুঝাইতে হবে। এখন আমি মৌলবী সাহেব আরবি জানি, হ্যাঁ কোরআন হাদিস জানি, ঠিক আছে, আমার লেগানে আরবি ঠিক আছে, কিন্তু যে নাকি লেখাপড়াই জানে না, বাংলা কথা জানে, হ্যার অবস্থা কী? রসুল তো সার্বজনীন বিষয়। রসুল যেরকম গৃহস্থের লেগে ওই রকম সচিবের লেগেও। রসুল এমন এক ব্যক্তি, এমন এক পার্সন যে রসুল সর্বজনীন, সবার জন্য। এর জন্য রসুলের বাণী হইতে হবে সবার জন্য কল্যাণময়। রসুলের বাণী খালি বড় লোকের লেখবেন, গরিবের পাইব না তা না, আবার রসুলের বাণী গরিবের লেগেবে, বড় লোকের না। হেদায়েতের বাণী হয় সার্বজনীন। এর জন্য যিনি সার্বজনীন নয় তিনি কোনো অলি নন। যে জাতের মধ্যে গণ্ডির ভিতরে রয়েছে হ্যাঁ হলো মোল্লা। বাবা জাহাঙ্গীর কইছে আমার দয়াল মুর্শিদে, যে মোল্লা যে নাকি জাতের ভিতরে থাকে, যে
যে নাকি জাতের ভেদাভেদ করে, সার্বজনীন হইতে পারে নাই, সে কখনোই ওলিয়ে কামেল না। সে মোল্লা, যদি হিন্দুগো মধ্যে হয় সে পণ্ডিত, যদি খ্রিস্টানের মধ্যে হয় সে হইল পাদ্রি, যদি ইহুদির মধ্যে হয় সে হইল রাব্বি, সে কখনোই সুফি না। এর জন্য মুসা কালিমুল্লাহ সার্বজনীন, ঈসা রুহুল্লাহ সবার নবী, ঈসা রুহুল্লাহ সবার নবী, মুসা কালিমুল্লাহ সবার নবী। আপনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মহাদেব বলেন, এরা সার্বজনীন। এগো বাণী পড়িয়া দেখেন, শুনে দেখেন, সার্বজনীন বাণী বলছে, জাতের বাণী তারা কয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি কর্ম করিয়া যাও, ফলের আশা কইরো না, ফল তো দেনেওয়ালাই দিব, তুমি কর্ম করো। সার্বজনীন বাণী, কর্ম করো। আমাদের ইসলাম ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বাণী পড়েন, হাদিস না কোরআন পড়েন। হাদিসের মধ্যে অনেক দেখা যায় যে নিজের রসুল কখনোই জাতের হইতে পারে না। যেরকম কাবা, কাবা কখনো জাতের হয় না, কাবা হইল সার্বজনীন। এটার দলিল কই কোরআনে, সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানব জাতির জন্য, মানব জাতির জন্য মিলন কেন্দ্র হইল কাবা। এনে কইছে মানব জাতি, লিন মুসলিমিন নাই, আছে লিন সিয়া সুন্নি নাই, লিন না আছে, না আছে মানে মানব জাতি। মানব জাতির ভিতরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক সব আছে। এর জন্য আল্লাহর কাবা হইল আল্লাহর হাবিব নিজে, যার কাছে কোনো জাতের স্থান নাই, ফেরকার স্থান নাই, যিনি সার্বজনীন, যার কাছে ইহুদি হয়েছে, খ্রিস্টানও আইছে, সাহাবারও আইছে। হ্যাঁ, অলিরা, যেরকম খাজা আজমিরি, যান খাজা বাবার রওজায় মাজারে, দেখবেন যে সকল ধর্মের মানুষ ওইখানে আছে, ধর্ম জাতপাতের মধ্যে ভেদাভেদ নাই। বুঝছেন? যান লালন সাইজির এখানে সকল ধর্মের মানুষ এখানে আছে। আর আমরা যারা আছি এই সাইনবোর্ডালা হিসাব, তারা কাবাও বানায় লইছি মুসলমানের, আল্লাহ মুসলমানের, রসুল মুসলমানের। এটি ব্যক্তিগত দলের প্রপার্টি হয়ে গেছে এখন। আল্লাহ সার্বজনীন, তার রসুল সার্বজনীন, তার বাণী আল কোরআন সেটাও সার্বজনীন, তার দেওয়া কাবা সেটাও সার্বজনীন। যেটা সার্বজনীন নয় সেটা কখনোই আল্লাহর হইতে পারে না। এর জন্য সালাত সেটা সর্বজনীন। সালাত হচ্ছে আমানুর জন্য, সালাত আমানুর জন্য, যার হৃদয়ে রসুলের প্রতি বিশ্বাস আছে, ইমান আছে, তার জন্য সালাত ফরজ। সালাত মুসলমানের লেগে সারা কোরআন এক জায়গায়ও নাই, আছে আমানুর লেগে। আর এই আমানুরে মুসলমান হইবার কইছে কোরআনে সূরা আল ইমরানের 102-3 নম্বর আয়াত, যে আল্লাহ কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথম বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। এনে মানুষরে কয় না, আমানুরে কইছে। আমানু আগে বুঝার, মুমিন, আমানু আর মুমিনের তফাত বুঝা। আমানু আর মুমিনের তফাত আসমান জমিন, আসমান জমিন। আমানু কি জিনিস, মুসল্লি কাকে বলে, আমানু মুসল্লি, মুমিন, বুঝতে হবে। এই বিষয়গুলো হইল আমাদের জানার বিষয়। এরকম বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, আমাদের মধ্যে বিশ্লেষণ গবেষণা নাই তো। পররে দায়মি সালাদ কে করব? মুসল্লিতে। যে মুসল্লি, আগে আমানুও, আমানু কে? আমানু সেই হবে যে রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে এবং রসুলের উপর ঈমান আনছে, রবের উপর ঈমান আনছে, কিতাবের উপর ঈমান আনছে, ফেরেশতাদের উপর ঈমান আনছে, সকল নবীদের উপর ঈমান আনছে, যে ইয়ৌমুল আখিরাতের উপর ঈমান আনছে। এই রকমভাবে অনেকগুলো বিষয় কোরআনে উল্লেখ করা আছে। এরা হলো আমানু। এই আমানু মৌখিক বিশ্বাস করছে, প্রাথমিক বিশ্বাসী। আর মুমিন হইল পরিপূর্ণ বিশ্বাসী, পরিপূর্ণ বিশ্বাসী, যে আল্লাহকে দেখা ভালাইছে। আল্লাহরে দেখানোর পরে আর ইবাদত নাই। এর লেগে আল্লাহ কোরআনে কইছে যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ওই পর্যন্ত ইবাদত করো বিশ্বাসে কিন হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার। আর ওখানে মোল্লারা লাগাই দিছে মরণের আগ পর্যন্ত ইবাদত করো, মরতে মরতে ইবাদত করতে করতে মরে যা। এর লেগে ওই যারা হাদিস বানাইছে, রসুল
দুই সাহাবীর কান্দে বোর দিয়ে নমজ পড়ছি তাও নমজ ছড়ে নই। তা আমি জিগাইছি তুই আগে এটা রসুলের লেগে নামাজ আছে? তুই সারা কোরআনে একটা আয়াত দেখা যে লেখা আছে ইয়া আইয়ুহার রসুল আকিমু সালাত ওয়াতু জাকাত, হে রসুল সালাত কায়েম করেন, জাকাত আদায় করেন। যারা কয় রসুলের জন্য সালাত, রসুলের জন্য রসুল নামাজ পড়ছে, রসুলের জন্য সালাত, তাহারাই তো কোরআন বিরোধী কথা কয়। কারণ রসুল হইল গুরু, রসুল গুরু, আমান হইল ছাত্র। রসুল সালাত শিক্ষা দিবার আইছে, সালাত পড়বার আহে নাই, সালাত করবার আহে নাই। যে সালাত করে হ্যাঁ রসুল না, হ্যাঁ হইলে আমানু। বুঝছেন মা? এর জন্য রসুলের ফাংশনই তো বুঝে না, গোড়াই তো গলত লেগে গেছে। রসুল কি আগে এটা বুঝো? ওরা নবীরে দে নামাজ পড়ায়, রসুলের দে নামাজ পড়ায়। নবী সে নামাজ পড়ুম কি এর লেগে? শয়তান খেদাইবের লেগে। আর নবী তো জন্মের সাথে সাথে আল্লাহর লগে কথা কয়। নবীর মায় আল্লাহর লগে কথা কয় সরাসরি। নবীর মায় আল্লাহর লগে কথা কয় না, মা মরিয়ম আল্লাহর লগে কথা কয় না সরাসরি? আল্লাহ কয় না মা মরিয়ম রে, মরিয়ম তুমি কিছু কইও না, তুমি ওকে কও রোজা আমি, এই পোলা রেজি গাও। আর তোমার শরীর দুর্বল লাগতেছে, খেজুর গাছের ডাল ঝাড়া দেও, তাজা খেজুর পড়বো। আল্লাহ কইতেছে। মুসা নবীর মায়েরে কইতেছে আসিয়া রে তুমি ডরায়ও না, তোমার পোলারে চুলায় ভালাও, তারপরে সিন্ধুকে বড় তাবুকে তাবুকে বইরা দরিয়ায় ভালাই দাও, তুমি ডরায়ও না, আমি তোমার পোলারে তোমার কাছে ফিরত এনে দিব। আল্লাহর হুকুমে নবীর মায় কাম করতেছে। মৌলবী সাহেব আপনি এত আরবি উরবি জানেন, আপনার মার লগে একদিন শয়তানও কথা কইল না। আল্লাহ তো অনেক দূরে থাক। আর নবী আমাদের মতো মানুষ, বেয়াদবের বাচ্চা, কি কয় না কয়। তোর মার লগে কারা কথা কইছে? প্রত্যেকটা নবীর মার লগে আল্লাহ কথা কইছে, প্রত্যেকটা নবীর। তারপরে ঈসা নবীরে 3 দিনের ঈসা নবী কথা কইছে, 3 দিনের। যে আল্লাহকে আল্লাহ কথা কয় হ্যাঁ নামাজ পড়ে কি করবো রে? আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? যে আল্লাহর চেহারা হয়ে গেছে সে কারে সেজদা করব? যে আল্লাহর চেহারা হয়ে গেছে সে কারে সেজদা করব? আর এর লেগে না জানার কারণে মোহাম্মদ এরা সৃষ্টি বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। যে বলে মোহাম্মদ সৃষ্টি সেই কুফরি আকীদায় রয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্বয়ং স্রষ্টা, সে জাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত কোনো কিছুই সেফাত নাই, নূরে নূরময়, খোদার জাত নূরে। এর লেগে নূরও বুঝতে হবে, একটা সিফাতি নূর, একটা জাত নূর, একটা মূল, একটা গুণাবলী। কারণ রবের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে এক করা, এটা যে কত কঠিন কাজ, এটা অসম্ভব কাজ। এই অসম্ভবকে সম্ভব করতে পারে কোটিতে একজন, 1 কোটিতে একজন। এর লেগে তো ওলি ঘরে ঘরে হয় না, ওলি হয় একটা, বহুত হয় লাখ লাখ। কেন? ওলি হইবার গেলে ওই যে কয় না নিষ্কাম নিঃস্বার্থ, নিষ্কাম নিঃস্বার্থ, এটা মুখে পাওয়া সহজ, কিন্তু নিষ্কাম আর নিঃস্বার্থ হওয়া কঠিন কাম। তো হিসাগর